আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের নাটোরের স্টুডেন্ট রাসেল, যে কোর্স চলাকালীন অবস্থায় প্রায় 32টি কাজ কিন্তু কমপ্লিট করেছে। রাসেল, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা রাসেল, যদি ছোট্ট করে তোমার পরিচয়টা আরেকবার যদি একটু বলতা। আমার বাসা নাটোরে স্যার, নাটোর আচ্ছা। বড় হরিশপুর। আচ্ছা, পড়াশোনা কোথায় হচ্ছে? পড়াশোনা বয়েজ স্কুলে পড়াশোনা করি, ক্লাস 10 এসএসসি ব্যাচ। আচ্ছা, তার মানে আমাদের ক্লাস 10-এর স্টুডেন্ট কোর্স চলাকালীন অবস্থায় প্রায় হচ্ছে 32টা কাজ কমপ্লিট করে ফেলছো, তাই তো? জি স্যার। আচ্ছা, তুমি একটু তোমার স্ক্রিনটা শেয়ার করো, আমরা আমাদের দর্শকদের এবং যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছে তাদেরকে একটু দেখাই যে আসলে কোর্স চলাকালীন অবস্থাতেও কিন্তু আর্নিং করা সম্ভব এবং হিউজ পরিমাণে আর্নিংটা করা সম্ভব। তুমি যদি একটু তোমার হচ্ছে অর্ডারে যেতা তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম যে আসলে কতগুলো কাজ তোমার হচ্ছে কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি প্রায় হচ্ছে তোমার এখানে 31টা কাজ হচ্ছে আমরা কমপ্লিট দেখতেছি, তাই তো? জি স্যার। আচ্ছা, কমপ্লিট একটু প্রেস করো, আমরা দেখি যে কাজগুলো হচ্ছে কিরকম। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুমি যে কাজগুলো করছো সে কাজগুলোতে বেশিরভাগ কাজেই কিন্তু তোমার হচ্ছে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। তার মানে তুমি তোমার ক্লায়েন্টের কাজগুলো প্রফেশনাল ভাবে করে দেওয়ার কারণে তোমাকে সে হচ্ছে 5 স্টার ফিডব্যাক গুলো প্রদান করেছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তুমি আমি রাসেল হচ্ছে আমাদের এখানে এই যে কোর্স গুলো করলা, আমাদের এখান থেকে এই যে কাজগুলো শিখলা বা হচ্ছে আমাদের এখানে সাপোর্ট গুলো নিলা, আসলে আমাদের এখানে কিরকম ভাবে হচ্ছে ক্লাসগুলো করেছো? ক্লাস করতে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা কাজগুলো কি আসলে প্রফেশনাল ভাবে শিখতে পেরেছো কিনা? স্যার, আপনার এখানে মানে বোঝানোর ধরনটা অনেক সুন্দর। তারপরে তো আমাদের পাশাপাশি সাপোর্ট টিম মেম্বাররা আছে, তারা অত্যন্ত দক্ষ এক এক বিষয়ে, এবং তাদের সহায়তায় আর কি ফাইবারে গিগ গুলো র্যাঙ্ক করে, এবং সেখান থেকে একটা ভালো সাপোর্ট পায়। তারা অত্যন্ত প্রফেশনাল, এবং আপনার কাজ শেখানোর ধরন এবং স্টাইল গুলো ইউনিক। আচ্ছা। আচ্ছা রাসেল, তোমাদের অনেকেই যে বলে যে আসলে কোর্স চলাকালীন অবস্থায় আর্নিং করা সম্ভব না, তাদের উদ্দেশ্যে কি বলবা? স্যার, কোর্স চলাকালীন সময়ে তো আমি আর্নিং করছি, সো আমি তো এটাই বলতে পারি যে আর্নিং করা সম্ভব, এবং আমাদের প্রিভিয়াস ব্যাচেও তো অনেক সাকসেস স্টোরি রয়েছে যারাও আর কি আর্নিং করছে। আচ্ছা, তোমরা কি কাজগুলো একবারে বেসিক থেকে একবারে প্রফেশনাল লেভেল পর্যন্ত কি তোমরা হচ্ছে শিখতে পারতেছো কিনা? জি স্যার, আমি তো যখন আপনার কাছে অ্যাডমিশন নিই তখন তো আমি বুঝতাম না যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। আচ্ছা। তো আপনার কাছে অ্যাডমিশন নেওয়ার পরেই আর কি সেখান থেকে আমার যাত্রাটা শুরু হয়, এবং আচ্ছা। সেখান থেকে আমি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে আর কি নিজের স্কিল ডেভেলপ করে আজ এই পর্যন্ত আসতে পারছি। আচ্ছা, তোমার এই পর্যন্ত প্রায় হচ্ছে মানে কোর্স চলাকালীন অবস্থায় তোমার কত ডলারের মতো আর্নিং হয়েছে সব মিলিয়ে? কোর্স চলাকালীন অবস্থায় তো আমি $250 প্লাস আর্নিং করেছি, আর এখন তো আমার $500 প্লাস আচ্ছা, আর্নিং। তার মানে হচ্ছে তোমাদের যেহেতু হচ্ছে কোর্সটা হচ্ছে চলাকালীন অবস্থায় তুমি সব মিলিয়ে হচ্ছে 500+ ডলার কিন্তু আর্নিং করেছো, যা আমাদের জি স্যার। বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় 40 থেকে 50 হাজার টাকার কাছাকাছি, তাই তো? জি স্যার, আর আউট অফ মার্কেট প্লেস তো এখনো $200 প্লাস আর্নিং হয়েছে, এবং আরো কয়েকটা প্রজেক্ট রানিং আছে। তার মানে বলা যায় যে তুমি কোর্স চলাকালীন অবস্থাতেই লাখ টাকার কাছাকাছি আর্নিং করে ফেলছো, তাই তো? জি স্যার, এই ডিসেম্বর মাস পার হইতে হইতে ইনশাল্লাহ লাখটা মানে 1 লাখ অতিক্রম করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন তুমি এই যে ক্লাস 10-এ পড়া অবস্থায় পড়াশোনার পাশাপাশি এই যে ফ্রিল্যান্সিং করছো, এবং আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছে এবার, বা এসএসসি তে পাশ করেছে, বা এইচএসসি তেও অনেকে কিন্তু হচ্ছে পাশ করে হচ্ছে তারা কিন্তু এখন হচ্ছে ফ্রিল্যান্সিং এ এসেছে। সেই ক্ষেত্রে তুমি যারা হচ্ছে মূলত স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে কি বলবা যে আসলে পড়াশোনার পাশাপাশি কি এই ফ্রিল্যান্সিং এর জবটা করা যায় কিনা, বা ফ্রিল্যান্সিং এর পেশাটা নেওয়া যায় কিনা? আমি প্রথমে থেকে বলি, যেমন আমি প্রথমে ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু জানতাম না, তো ফার্স্টে আমার প্রশ্ন ছিল যে আমি তার সবার সাথে তাল মিলিয়ে কি ফ্রিল্যান্সিংটা করতে পারবো কিনা। আচ্ছা। তো তারপরে অনেক চিন্তা ভাবনা করার পরে আমার আগ্রহ ছিল, আমি অ্যাডমিশন নিলাম। তো আস্তে আস্তে তো আজ এই পর্যায়ে আসতে পারছি। তো আমি যেহেতু আসতে পারছি, তো আমি বলবো যে আমার মতো স্টুডেন্ট যারা আছে বা আমার থেকে হায়ার লেভেলে যারা এডুকেটেড হয়েছে, তারা তো আমার থেকে বেশি দক্ষ বা বেশি আচ্ছা। জ্ঞান রয়েছে, তারা তো আচ্ছা। অবশ্যই এখান থেকে আরো সাকসেস হতে পারবে। আচ্ছা। আচ্ছা, এই যে তুমি ফ্রিল্যান্সিং করছো, আসলে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং এ যে সময় দিচ্ছ, আসলে এই সময়টা কিভাবে দিচ্ছ? যদি আমাদের হচ্ছে যারা নতুন স্টুডেন্ট আছে বা যারা হচ্ছে মূলত ক্লাস 10-এ পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়তেছে, তাদের উদ্দেশ্যে যদি বলতা যে আসলে কিভাবে তুমি মেনটেন করো দুইটা জিনিস। যেমন স্যার, দিনের বেলা করে আমি কোচিং স্কুলটা সামলাই, আর আপনার এই সন্ধ্যাবেলা কিছুক্ষণের মধ্যে পড়াটা কমপ্লিট করে, আর রাত মানে পুরো রাত
আমি কাজটার দিকে সময় দিই আর কি। আচ্ছা, তাতে তো পড়াশোনার কি ক্ষতি হচ্ছে? না, সেইভাবে ক্ষতি হয় না স্যার, মানে এটা সম্পূর্ণ নিজের মেনটেনেন্স এর উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, তার মানে যে সময়টা আমরা মূলত হচ্ছে বন্ধু বান্ধবের সাথে নষ্ট করি, যে জি জি। সময়টা আমরা আড্ডাবাজিতে নষ্ট করি, সে সময়টায় আমরা একটু পড়াশোনা করতে পারি, এবং আমরা রাতের বেলায় কি করতে পারি যে আমাদের এই ফ্রিল্যান্সিং এর কাজগুলো আমরা শিখতে পারি, প্লাস হচ্ছে এই কাজগুলো করতে পারি, তাই তো? জি স্যার। আচ্ছা রাসেল, তোমার এই যে ফ্রিল্যান্সিং, আমাদের এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডিতে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, এবং এই যে এখান থেকে কাজগুলো শিখেছো স্টেপ বাই স্টেপ, তোমার কি এইরকম কোনো স্মৃতি মনে পড়ে যে বন্ধু বান্ধব তোমাকে ডিমোটিভেট করেছে বা বলেছে যে ফ্রিল্যান্সিং আসলে তোকে দিয়ে হবে না, বা ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক ইংলিশের প্রয়োজন, মানে বিভিন্ন বাধা বিপত্তি তোমার এসেছে কিনা যদি বলতা? আসলে স্যার আমাদের দেশটা এমন যে অনলাইন জিনিসটাতে সবাই একটু কম বিশ্বাসী। আর আচ্ছা যেহেতু আমরা অল্প বয়সে যখন মানে একটা টাকা ইনকামের দিকে আমরা যাই, তখন অনেকেই আর কি অনেক ধরনের কথা বলে। তো আচ্ছা ফার্স্টে স্যার আমার লাইফে অনেকে বলছে, তো আমি সেগুলাকে আর কি কোনোভাবে ইয়ে করি নাই। তারপরে নিজের দিক থেকে চেষ্টা করছি যাতে সাকসেস হয়ে তাদের দেখাইতে পারি। আচ্ছা তো আজ যখন সাকসেস হয়েছি তখন আর আর কি তারা নিজেদের ভুল বুঝতে পারছে। আচ্ছা, আরেকটা এবং জিনিস এখন আমি আমার সকল দর্শকদের উদ্দেশ্যে বলি যে আসলে আমাদের এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডিতে বা আমার কাছে অ্যাডমিশন নিলেই যে আপনারা সাকসেস হবেন, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভুল কথা। কারণ আমরা আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে পারি, আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারি, কিন্তু সেই দিক নির্দেশনা বা গাইডলাইন মেনটেন করে কাজগুলো কিন্তু করতে হবে আপনাকেই, কাজগুলো শিখতে হবে কিন্তু আপনাকেই। অতএব এই যে রাসেলের যে এই যে সফলতা, যে কোর্স চলাকালীন অবস্থায় সে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি কিন্তু আর্নিং করে ফেলেছে। দেখেন আমাদের কোর্সটা কিন্তু মূলত হচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যে আমরা কোর্সগুলো করাই, তাহলে 3 মাস যদি ধরেন, এভারেজে কিন্তু পার মান্থ কিন্তু 30,000 টাকা করে কিন্তু সে আর্নিং করেছে। আমাদের সমাজে দেখা যায় যে ইন্টার পাস করার পরে বা মাস্টার্স কমপ্লিট করার পরেও কিন্তু 20,000 টাকার বেতনের চাকরি কিন্তু মানুষ পায় না। সে জায়গায় আমাদের রাসেল কিন্তু ক্লাস 10-এ পড়া অবস্থায় পার মান্থ কিন্তু 30 থেকে 35,000 টাকা করে কিন্তু সে ইনকাম করছে। এবং রাসেল, এই যে তুমি যে আর্নিংটা শুরু হয়েছে, আসলে আমরা জানি যে ফার্স্টে আর্নিংটা একটু কম থাকে, এবং যত দিন যায় তত বেশি আর্নিং শুরু হয়ে যায়, তত বেশি আর্নিং হতে থাকে। সেই ক্ষেত্রে কি বলবা যে আসলে যত দিন যাচ্ছে তত বেশি আর্নিং বাড়তেছে কিনা, বা তুমি আরো 2 থেকে 3 মাস পরে বা 1 বছর পরে তোমার পজিশনটা তুমি কই দেখতে চাচ্ছ, বা কোন জায়গায় যেতে পারে, তোমার কি মনে হয়? স্যার ফ্রিল্যান্সিং লাইফে ফার্স্টের দিকে কাজ পাওয়াটা অনেক টাফ, এবং অনেকে কাজ পায় আবার বসে থাকে। কিন্তু সবাই যদি নিজের উপর বিশ্বাস রেখে আর কি, হাল ছাড়া যাবে না। যদি চালা যায় তাহলে স্যার, যেমন ফার্স্টের দিকে আমার আর কি কম কাজ আসতো, আমি প্রথম মাসে আর কি 5,000 থেকে 6,000 টাকা এরকম আর্নিং করছি। আচ্ছা কিন্তু স্যার যত কাজ করব তত আমাদের অ্যাকাউন্ট গুলো ফার্স্ট র্যাঙ্ক হবে, তারপরে আমাদের এক্সপিরিয়েন্স হবে এবং নতুন নতুন আর কি আইডিয়া ক্রিয়েট হবে, প্লাস আচ্ছা আমাদের পোর্টফোলিও স্ট্রং থাকবে। তো তখন কোনো এক্সপার্ট বায়ার যারা মানে হাই ডিমান্ডের বায়ার রয়েছে, তারা যখন আর কি নক করে তখন তাদের আর কি প্রফেশনাল ভাবে আমরা বুঝাইতে পারি। তো যখন বুঝাই তখন তাদের কাছ থেকে একটা হিউজ পরিমাণে ডলারের কাজ পাওয়া সম্ভব। আচ্ছা, আর যত দিন যাবে আর কি ততই আর্নিংটা বাড়বে। সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে তোমার 1 বছর পর থেকে তুমি কি রকম আর্নিং করতে পারো? এখনই কিন্তু পার মান্থ 30 থেকে 35,000 টাকা করে আর্নিং করছো, সেই ক্ষেত্রে 1 বছর পর থেকে তোমার আরো কত করে আর্নিং হওয়ার সম্ভাবনা রয়েছে? এখন আমার ফ্রিল্যান্সিং লাইফে তো বেশি দিনের যাত্রা না, খুবই অল্প। তো এই অল্পের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাফল্য পেয়েছি। এবং যদি এইভাবে চেষ্টা করে থাকি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে 1 বছর পর আর কি 2 লাখ প্লাসও ইনকাম করতে পারি। 1 বছর পর কিন্তু তুমি হচ্ছে এসএসসি পাশ করে ইন্টারে কিন্তু ভর্তি হবা বা কলেজে ভর্তি হবা। অতএব কলেজের পাড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার হচ্ছে পার মান্থ কিন্তু 2 লক্ষ টাকা কিন্তু আর্নিং থাকছে। অতএব তোমার কি, তুমি কি হচ্ছে পড়াশোনা শেষ করে চাকরির পিছনে যাবা, না মূলত হচ্ছে এই ফ্রিল্যান্সিংটাই ধরে রাখবা? অবভিয়াসলি স্যার, যদি এখান থেকে তেমন ব্যাপক সাফল্য পাই, এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সাফল্য পেয়েছি, এবং যদি ফিউচারে আরো ভালো কিছু হয় তাহলে তো চাকরি করার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা কারণ আমি বাসায় বসে থেকে একটা চাকরিজীবী মানুষ যে টাকা ইনকাম করে সারাদিন খেটে সকালে যায় আবার সন্ধ্যায় আসে, সেই ক্ষেত্রে তো আমি বাসায় বসে থেকে নিজের ইচ্ছে মতো কাজ করে নিজের ইচ্ছে মতো সময় দিয়ে আর কি আর্নিং করতে পারতেছি।
তো এই ক্ষেত্রে তো এটাই বেটার। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখো আমাদের দেশে কিন্তু অনেকেই মাস্টার্স কমপ্লিট করার পরও চাকরি পাচ্ছে না, বা অনেকেই কিন্তু বেকার বসে আছে বাসায় এবং হতাশার মধ্যে কিন্তু নিমজ্জিত হচ্ছে ডে বাই ডে। তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা, যে আসলেও যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবা, যে আসলে ফ্রিল্যান্সিং করে কি তাদের ভাগ্যের উন্নয়ন করতে পারে কিনা, বা ফ্রিল্যান্সিং করে তাদের ক্যারিয়ারটা গঠন করতে পারে কিনা, বা ক্যারিয়ারে আরো সফলতা আনতে পারে কিনা, তোমার কি মনে হয়? আমার মনে হয় যে আমি তো অল্প বয়সে অনেক সাফল্য পেয়েছি, তো যারা বাসায় বসে আছে আর কি বেকার অবস্থায় রয়েছে তাদের অবশ্যই ফ্রিল্যান্সিং শেখা উচিত। কারণ আচ্ছা আমাদের আমাদের ব্যাচে অনেকে দেখা গেছে অনেকে কিন্তু অনেক বয়স কিন্তু তারাও কিন্তু সাফল্য অর্জন করছে এবং মান্থলি অনেক টাকা ইনকাম করতেছে। তো আচ্ছা। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বেশি চিন্তা ভাবনা না করে অবশ্যই ফ্রিল্যান্সিং লাইফে জয়েন হওয়া উচিত। তো এখানে যদি ঠিক মতো কেউ পরিশ্রম করে এবং গাইডলাইন মেনটেন করে তাহলে ইনশাল্লাহ সফলতা পাবে। আচ্ছা, আমি লাস্ট একটা কথাই বলবো দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে আপনারা দেখতেছেন যে আমাদের স্টুডেন্টরা কিভাবে আর্নিং করছে, বা কিভাবে হচ্ছে তারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সফলতা বয়ে নিয়ে আসতেছে, এবং বাংলাদেশে কিন্তু রেমিটেন্সেও তারা কিন্তু অবদান রাখছে। অতএব আমরা যেটা করে থাকি, যে মূলত আসলে আমরা একটা স্টেপ নিতে কিন্তু ভয় পাই। আপনারা দেখতেছেন যে আসলে ফ্রিল্যান্সিং এর সফলতা পাচ্ছে, কিন্তু ফ্রিল্যান্সিং জার্নিটা যে শুরু করবেন, ফ্রিল্যান্সিং যে একটা কারো কাছ থেকে শিখবেন, বা ফ্রিল্যান্সিং এর যে সফলতার জন্য যে স্টেপ একটা গ্রহণ করবেন, এই স্টেপটা কিন্তু আপনারা নেন না। অতএব আপনাদেরকে বলবো যে যেখানেই হোক না কেন আপনারা ফ্রিল্যান্সিংটা শেখা শুরু করেন এবং ফ্রিল্যান্সিং শিখে সামনের দিকে এগিয়ে যান। এবং আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলি, যে বাংলাদেশে কিন্তু এখন অনেক ট্রেনার রয়েছে যারা মূলত হচ্ছে নিজেরা ফ্রিল্যান্সিং না করে তারা কিন্তু শুধু ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, এবং তাদের স্টুডেন্টদের সফলতার গল্পগুলোও কিন্তু আমরা অনেক সময় খুঁজে পাই না। অতএব যেখানেই আপনি অ্যাডমিশন নেন না কেন, বা যার কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখেন না কেন, তার প্রিভিয়াস রেকর্ড বা তার স্টুডেন্টদের সাকসেস স্টোরি, প্লাস তার হচ্ছে সে আসলেও ফ্রিল্যান্সিং করে কিনা, এই জিনিসটা আপনারা ইনশিওর হয়ে নেবেন। কারণ যদি কোনো ট্রেনার নিজে ফ্রিল্যান্সিং না করে, সে কিন্তু ফ্রিল্যান্সিং এর সঠিক গাইডলাইন কিন্তু কখনোই দিতে পারবে না। কারণ এই ফ্রিল্যান্সিং সেক্টরটা কিন্তু ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে। অতএব যখন একটা ট্রেনার নিজে কাজ করবে, তখনই কিন্তু সে তার স্টুডেন্টদেরকে আপডেট নিউজগুলো দিতে পারবে এবং সফলতার পথে কিন্তু দেখাইতে পারবে। অতএব আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই, যে আসলেও আপনারা যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাহলে আর সময় না নষ্ট করে আপনারাও শুরু করে দিতে পারেন। আরেকটি ছোট্ট অ্যাডভার্টাইজিং আপনাদের মাঝে করে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডিতে মূলত ডিসেম্বরের 15 তারিখে একটা অনলাইন ব্যাচ কিন্তু হচ্ছে তৈরি হচ্ছে, এবং এই অনলাইন ব্যাচে কিন্তু আমরা মাত্র 50 জন স্টুডেন্ট নিব। এই 50 জন স্টুডেন্ট কিন্তু খুব দ্রুতই আমাদের হচ্ছে ফিল আপ হয়ে যাবে। অতএব আপনারা যারা মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, তারা কিন্তু আমাদের এই ডিসেম্বরের 15 তারিখের এই ব্যাচটাতে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন, এবং আপনিও শুরু করতে পারেন আপনার স্বপ্নের জার্নিটা বা ফ্রিল্যান্সিং জার্নিটা। অতএব যারা আমাদের ভিডিওটা দেখেছেন, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড আরো বেশি ভিডিও পেতে চান এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন। এই যে তুমি হচ্ছে আমাদের মাঝে আসলা, এবং এই যে তোমার সফলতার গল্পগুলো তুমি হচ্ছে প্রকাশ করলা, বা তোমার জার্নিটা তুমি বললা, এতে করে আমাদের হাজারো স্টুডেন্ট কিন্তু ইন্সপায়ার হবে, তারা কিন্তু ফ্রিল্যান্সিং এর দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সাহস পাবে। অতএব যাওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।